Bajichuku Assembly Pesathol Mondol Mohila Morsan Lawaji Mumbai Biryogni Kutumang Panda Songazaka Kutum Bada Hatinishmi Himboto Clay Kancherpur Town Laharo Himboto Klamani Yagulo Pesathol Hatio Paye Hati Panda Songazaka 2023 Bishwa BJP Hapangno Hainai Songzapini Kaus Mai Choboy Koktishalo Bodoni Pan from Leka Lukutum Pando Tange Manjaka Saka Tripura Asukini MP Reboti Tripura Hoda Hamkrete Hodarang Montri Shantana Chakma Koboi Kubuni Borom Gunang BJP ni Ochamaro আমি বেশি আলোচনা করব না আমি জানি মহিলাদের এই রাজনৈতিক কার্যকলাপের সাথে সাথে আরো নানান ধরনের আমাদের দায়িত্ব সামলাতে হয় কিন্তু আজকে আমি এই জন্য অত্যন্ত গর্বিত এবং খুশি যে আজকে যে সভা হচ্ছে এই সভা মহিলাদের উদ্যোগে হচ্ছে মহিলা মোর্চার উদ্যোগে হচ্ছে এবং এই মহিলা মোর্চার উদ্যোগে একটা আলোচনার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং নিজেকে ধন্যবাদ করছি আমি জানতে চাই আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম জানেন আপনারা জানেন তো পুরুষ না মহিলা দ্রৌপদী মুর্মু মহিলা ভারত সরকারের অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারমণ পুরুষ না মহিলা মহিলা ত্রিপুরা রাজ্যের সমাজের কল্যাণের জন্য যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম কি শান্তনা চাকমা তো সবাই দেখুন রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের এই রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্ব কার হাতে মহিলার হাতে অর্থাৎ ভারতবর্ষে চলছে মহিলা শাসনে ভারতবর্ষে চলছে মহিলা শাসনে আমরা জানি মহিলাদেরকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয় সরস্বতীর সঙ্গে তুলনা করা হয় গঙ্গার সাথে তুলনা করা হয় লক্ষ্মীর হাতে দেশ সামলানোর দায়িত্ব আছে তার জন্য দেশ এখন কি শান্তিতে আমাদের দেশ শান্তিতে এবং উন্নতির পথে আমরা চলছি তার কারণ হচ্ছে মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে আর এর পেছনে কার চিন্তাধারা কাজ করছে তার পেছনে মূল যে চিন্তাধারা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর চিন্তাধারা নরেন্দ্র মোদীকে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং তার একটা পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন আর আমাদের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আমাদের আদর্শ কি যারা সমাজে পিছিয়ে পড়া তাদের জন্য কাজ করা পিছিয়ে পড়া কারণ যারা মহিলা সমাজ যারা জনজাতি যারা এসসি সম্প্রদায় যারা ওবিসি সম্প্রদায় যারা মাইনরিটি সম্প্রদায় এই তারা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া শিশু বৃদ্ধ মহিলা তাদেরকে বলা হয় সমাজে পিছিয়ে অসহায় কারণ তাদেরকে যদি রাষ্ট্র সরকার সাহায্য না করে তারা কোনোদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না তার জন্য আমাদের ভারতের সংবিধানে এই যে অসহায় এবং পিছিয়ে পড়া শ্রেণী তাদের ক্ষমতায় তাদেরকে আরো উন্নয়ন করার জন্য সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যে সরকার এই সমস্ত শ্রেণী এই অসহায় যারা পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করবে সরকার আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা কেন্দ্র সরকার হোক অথবা রাজ্য সরকার আমরা সমাজের পিছিয়ে পড়া যারা দুর্বল তাদের জন্য আমরা কাজ করছি বিশেষ করে আমরা মহিলাদের জন্য কাজ করছি আপনারা জানলে খুশি হবে হয়তো আপনারা জানেন কিন্তু কোনোদিন হয়তো চিন্তা করেন না আমাদের সমাজে আমি দেখেছি অনেক সময় ওই বাড়িতে যদি ঝগড়া হয় মানে স্বামী বলেন ওনার মানে ওয়াইফকে যে আমার বাড়ি থেকে চলে যাও বাড়ি থেকে বিতরণ করা হয় কিন্তু আজকে একটা কথা মনে রাখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা কার নামে মহিলাদের নামে তো এখন যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু আইনগতভাবে আপনি পারবেন না কারণ ওই ঘরটা ওই মহিলার নামে ওই মহিলা আপনাকে বলবেন আপনি ঘর থেকে বেরিয়ে যান অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলাদেরকে ক্ষমতা দিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে মহিলাদের ক্ষমতায়নের কথা বলছিলাম তাতে আর একটা কথা কি সংরক্ষণ চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ করা অর্থাৎ রিজার্ভেশন দেওয়া আমাদের রাজ্য সরকার 33% যে রিজার্ভেশন অথবা আমাদের সেন্ট্রালে বিভিন্ন স্কুল কলেজে চাকরির ক্ষেত্রে আমাদের যে রিজার্ভেশন সেটা আমাদের সরকার আশা করে রয়েছে আমি উদাহরণ দিলাম ভারতের রাষ্ট্রপতি অর্থমন্ত্রী এবং এই রাজ্যে আমাদের
দপ্তরের মন্ত্রী সহ কেন্দ্রে 11 জন মহিলা মন্ত্রী এই ইতিহাসে প্রথম মহিলাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে। জনজাতি সমাজ, এখানে বহু মাত্রায় জনজাতি মহিলারা আছে। জনজাতি সমাজকে সম্মান দিয়ে আজকে ভারতবর্ষে গৌরব দিবস পালিত হচ্ছে এবং আমাদের জনজাতি সমাজ থেকে 8 জনকে মন্ত্রী করা হয়েছে। যেমন মহিলা পিছিয়ে পড়া ওবিসির জন্য সব থেকে এই বছর এবার প্রথম আমাদের নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করেছেন এবং মন্ত্রী সভায় স্থান দিয়েছেন। আজকে আমরা যদি বলি মহিলাদের নামে মহিলাদের উন্নতির জন্য আমাদের রাজ্য সরকার উনি মন্ত্রী, তিনি যদিও আমাকে সময় দেওয়ার জন্য বিস্তারিত বলার সুযোগ উনি নেননি, তিনি আমাকে সুযোগ দিয়েছেন। উনি ওনার দপ্তরের মাধ্যমে এই যে ভাতার কথা বলুন, সেলফ হেল্প গ্রুপের সাহায্যের কথা বলুন, অঙ্গনওয়াড়ি যারা কর্মী আছেন, হেল্পার যারা আছেন এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সবার জন্য আমাদের সমাজ কল্যাণ দপ্তর আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য কাজ করেছে। আমি তো জানি যে আমাদের সরকার আসার আগে যে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল সেটা 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়ে এখন 40,000-এর কাছে হয়েছে সেলফ হেল্প গ্রুপ। এবং এই সেলফ হেল্প গ্রুপে কারা কাজ করে? মহিলাদের সবাই, 10 জনের গ্রুপ, 12 জনের গ্রুপ, যে গ্রুপটা তাদের সবাই মহিলা। মহিলাদেরকে কেন আমরা এই সুযোগ সুবিধা দিচ্ছি? আমরা জানি পরিবার সামলাতে গেলে মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া দরকার, মহিলাদের হাতে অর্থ দেওয়া দরকার। মহিলাদেরকে যদি এই সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে স্বামী যা ইনকাম করে, যা আয় করে তার উপরে নির্ভর করতে হয়। তো মহিলারা সারাদিন বাড়িতে বসে শুধু ছেলে মেয়ে পালন ছাড়া কি কাজ আছে? এখন সমাজ পরিবর্তনের সাথে সাথে আমরা চিন্তা করলাম যে মহিলাদের হাতে ক্ষমতা, সুযোগ সুবিধা ইত্যাদি যদি দেওয়া না হয়, সেটা রাজনৈতিক ক্ষমতা থেকে অধিকার থেকে শুরু করে নানান অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়া যায়। তার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে একদিকে যেমন সরল যুগে কিছু করা